নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। সংবাদ সারাদিনের শুরুতেই আজ যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, আজ থেকে কি কমবে আলুর দাম? বুধবার দুপুরে ধর্মঘট তুলে নিয়েছেন আলু ব্যবসায়ীরা। হিমঘর থেকে বেরোতে শুরু করেছে আলু। শুক্রবার বাজারে পৌঁছবে আলু, এমনটাই জানা গেছে। আপনাদের জানিয়ে রাখি, আমরা দেখেছি বুধবারই কিন্তু এ নিয়ে বৈঠক হয়। এ নিয়ে বৈঠক করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এবং তার সঙ্গেই ছিলেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। এবং তাদের সঙ্গে যে বৈঠক হয় আলু ব্যবসায়ী সমিতির মধ্যে, এবং সেই বৈঠকের পরবর্তীতেই কিন্তু আমরা দেখেছি যে ধর্মঘট চালু ছিল সোমবার থেকে, সেই ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয় এবং তার পরবর্তীতেই আলু ব্যবসায়ীরা যে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন। এখন যে প্রশ্ন সামনে আসছে যে এরপর কি আলুর যোগান আরো বাড়বে, একই সঙ্গে কমতে পারে কি আলুর দাম, সেদিকেই কিন্তু আমাদের নজর থাকছে। ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখি, হিমঘর থেকে বেরোতে শুরু করেছে আলু। আমরা দেখেছি এর মাঝেই নবান্নের নির্দেশিকা ছিল এমনটাই, এবং সেই মতোই হিমঘর থেকেও বেরোতে শুরু করেছে আলু। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি, বাঁকুড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। আমরা কথা বলবো তার সঙ্গে। স্বরূপ, আমরা যেমনটা দেখতে পেয়েছি যে বেশ কয়েকদিন ধরে কিন্তু আলুর বেশ চড়া দাম, সেক্ষেত্রে এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে আজ থেকেই কি আলু তবে হিমঘর থেকে ফিরছে বিভিন্ন বাজারে, এবং সেই মতো করে কি আলুর দাম কমতে পারে? একেবারে দেখো, শনিবার দিন কর্মবিরতির ডাক দিয়েছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং রবিবার থেকে সেই কর্মবিরতি তারা জারি রাখে। এবং বুধবার দিন বাজারে যেটা দেখা গেল যে আলুর দাম 50 টাকা ছুঁয়ে গিয়েছিল কেজি প্রতি, অর্থাৎ হাফ সেঞ্চুরি আলুর দাম। বুধবারই বৈঠক এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না এবং প্রদীপ মজুমদার হিমঘর কর্তৃপক্ষ এবং প্রগতিশীল আলু ব্যবসায়ীর সাথে বৈঠক করে হুগলিতে, এবং সেই বৈঠক থেকে আন্দোলন প্রত্যাহার করে নেন আলু ব্যবসায়ী সমিতি। এবং বুধবার সন্ধ্যে থেকেই দেখা যাচ্ছে বিভিন্ন কোল্ড স্টোরেজগুলিতে সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়ার কোল্ড স্টোরেজগুলি থেকেও চেম্বার থেকে আলু নামতে শুরু করে শেডে। এবং গতকালও বাঁকুড়ার বিভিন্ন বাজারে আলুর সরবরাহ ঠিকঠাক ছিল না, তবে আজ সকাল থেকেই বাঁকুড়ার বিভিন্ন বাজারে আলুর সরবরাহ রয়েছে। আলুর দামও 30 থেকে 35 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে ধীরে ধীরে আরও পরিস্থিতি স্বাভাবিক হবে, যেটা মনে করছেন কৃষকরা, যেটা মনে করছেন ক্রেতারা। কারণ যেভাবে আলুর দাম বেড়ে গিয়েছিল তাতে এক ধাক্কায় একেবারে 30-35-এ নেমে গিয়েছে, এবং সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেলেন অবশ্যই। কারণ হচ্ছে যেভাবে সবজির দাম বেড়েছে তার সাথে সাথে আলু যেভাবে দাম বেড়েছিল, তাতে সাধারণ মানুষ কিন্তু চিন্তায় ছিলেন যে ধর্মঘট যদি প্রত্যাহার না করা হয় তাহলে আলুর দাম কোন জায়গায় পৌঁছাবে, বাজারে আলু মিলবে না। এবং বুধবার সেই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। বাঁকুড়ার বিভিন্ন বাজারে কিন্তু আলু সরবরাহ ছিল না, এবং কিছু অসাধু ব্যবসায়ী যারা কিন্তু 50 টাকা কেজি দরে আলু বিক্রি করেছে তারা আলুটাকে স্টক রেখে। তবে পাইকারি ব্যবসাদারদের কাছে কিন্তু আলু একেবারেই ছিল না। কিছুক্ষণ আগে একদম পাইকারি ব্যবসাদারের সাথে কথা বলে যেটুকু জানা গেল, তারা যেটা বলছেন যে আলু সরবরাহ রয়েছে, হিমঘর থেকে আলু রীতিমতো বাজারে আসতে শুরু করেছে। তাই আলুর দামও কিন্তু বাজারে এই মুহূর্তে খুচরো বাজারে কিন্তু আলুর দামও নামতে শুরু করেছে। এবং এই যে ধর্মঘট প্রত্যাহার, এই যে কয়েকদিনের ধর্মঘট, তার জেরে আলুর দাম হঠাৎ করে বেড়ে যাওয়া, সাধারণ মানুষকে অসুবিধায় পড়া, সাধারণ মানুষ বারবার যেটা দাবি করছিলেন যে এই ধরনের সমস্যা রাজ্য সরকারের সাথে সমিতি, যারা আলু ব্যবসায়ী সমিতি, তাদের মিটিয়ে নিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া উচিত। আপাতত রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে আলুর যে কর্মবিরতি সেটা প্রত্যাহার হয়েছে। আলুর যে বাজার, সেই বাজার ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে। আলুর সরবরাহ কিন্তু আজকে সকাল থেকে বাঁকুড়া জেলার বিভিন্ন বাজারে কিন্তু আলুর সরবরাহ রয়েছে, এবং সেই জায়গায় আজকেও কিন্তু আলুর দাম কোথাও 30 টাকা, কোথাও 35 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে আরও মনে করা হচ্ছে আলুর দাম আরও কিছুটা কমতে পারে। তবে সুফল বাংলা থেকে 27 টাকা কেজি দরে সরকারিভাবে আলু দেওয়া হচ্ছে, তবে ক্রেতারা 2 কেজি করে আলু পাচ্ছেন, এমনটা কিন্তু দেখতে পাওয়া গিয়েছে বিভিন্ন প্রান্তে। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা বলতে চেয়েছিলেন যে এই ধরনের কর্মবিরতি করলে তাহলে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হতে পারে, তাই আলু ব্যবসায়ী সমিতি সেই ধর্মঘট থেকে তারা সরে দাঁড়িয়েছেন। এবং এখন বর্তমানে আলুর যে বাজার ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে, সেটা কিন্তু একেবারেই পরিষ্কার। একেবারেই স্বরূপ, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এবার আলুর যে দর তা কিন্তু কমতে পারে। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায় স্বরূপ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন বাঁকুড়া থেকে আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়।
আপনাদের জানিয়ে রাখি, বুধবারই দুপুরে ধর্মঘট তুলে নিয়েছেন আলু ব্যবসায়ীরা এবং তার আগে আমরা যেমনটা দেখছিলাম যে বাজারে আলুর যোগান কমে গিয়েছিল এবং একই সঙ্গে তার পাশাপাশি আলুর দাম তা কিন্তু যথেষ্টই চড়া হতে শুরু করেছিল। যদিও আজ থেকে অর্থাৎ শুক্রবার আজ থেকেই কিন্তু হিমঘর থেকে আলু আবারও বেরোবে এমনটাই নবান্নের নির্দেশিকা কিন্তু ছিল এবং সেই মতোই আজ থেকে যে বাজারে আলু পৌঁছবে সেদিকে আমাদের নজর থাকবে যে তার পরবর্তীতে আলুর দাম কমে কিনা। আজ থেকেই রাজ্যের বিভিন্ন বাজারে হিমঘর থেকে পৌঁছবে আলু এবং সেই মতোই সেখানে আমাদের নজর থাকবে। এবং অবশ্যই এই বাঁকুড়ার যে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম তার পাশাপাশি এবার কিন্তু আমরা হুগলির আরামবাগের দিকে নজর রাখবো এবং সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের আরও এক প্রতিনিধি দীপাঞ্জন রায়। আমরা কথা বলবো তার সঙ্গে। দীপাঞ্জন, আমরা যেমনটা দেখেছি যে ইতিমধ্যেই কিন্তু ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন আলু ব্যবসায়ীরা এবং তার পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে যে হিমঘর থেকে ইতিমধ্যেই বাজারে আজ থেকেই আলু আসতে শুরু করবে। সেক্ষেত্রে কি দাম কমার সম্ভাবনা রয়েছে আলুর? কি মনে হচ্ছে এখনো পর্যন্ত ঠিক কি ছবি উঠে আসছে? অবশ্যই বলে রাখি, কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না হিমঘর মালিকদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা শুনেছে এবং তাদের সমস্যা মিটিয়ে দিয়েছেন। তারপরে হিমঘর মালিকরা হিমঘর তাদের খুলে দিয়েছে। তারপর থেকেই গত পরশুদিন বিকাল থেকেই মার্কেটে আলু আসছে এবং কালকে কিছু পরিমাণ আলু এসে পৌঁছেছিল। তার জন্যেই আজকে আলুর মার্কেট অনেকটাই কমেছে। যেটা 40 টাকা ছিল চন্দ্রমুখী আলু, সেটা আজকে 35 টাকায় নেমেছে এবং যে জ্যোতি আলুটা ছিল 35 টাকা সেটা 32 থেকে 30 টাকায় নেমেছে। এই বলা যেতে পারে এখন কার্যত আলুর দাম নিম্নমুখী। বিক্রেতা এবং ক্রেতা উভয়ই বলছে যদি আলুর যোগান বাজারে পর্যাপ্ত পরিমাণ হয়ে যায় এই আলুর দামটা এতটা থাকবে না, আরও কমে যাবে বলে তারা দাবি করছে। আমরা এই মুহূর্তে আছি আরামবাগ বাজারে। আমরা এক ব্যবসায়ীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, ওনার কাছ থেকে জেনে নেব বর্তমানে আলুর পরিস্থিতি কি আছে, দামের পরিস্থিতি কি বলবেন। হ্যাঁ, কমের দিকেই থাকবে। এতদিন তো আলু ঊর্ধ্বমুখী ছিল। হ্যাঁ, এটা কমছে তো কমের দিকেই থাকবে। দাম কত হয়েছে? 30 টাকা, 30 টাকা বিক্রি হবে এখন। জ্যোতি আলু? জ্যোতি আলু 30 টাকা, 35 টাকা হয়েছিল, 30 টাকা বিক্রি হচ্ছে এখন। 30 টাকা, 40 টাকা ছিল, 35 টাকা হচ্ছে এখন। আলুর দাম কমছে? হ্যাঁ, কমছে, আলুর দাম কমছে। বাইরে না গেলে আলুর দাম কমই থাকবে। আমরা কথা বললাম ব্যবসায়ীদের সাথে, তারা বলছে আলু যদি রাজ্যের বাইরে না যায়, যোগান যদি উপযুক্ত থাকে তাহলে আলুর দামটা আরও কমবে। গরিব মানুষের পাতে অন্তত আলু ভাতটা জুটবে, এটা দাবি করছে তারা। আর এও বলে রাখি যে আরামবাগ এলাকাটা পুরোটাই আলুর উপরে চলে, আলুর চাষ এখানে বেশি হয়। তাই এখানে দিন দিন যে হারে আলুর দাম বাড়ছিল তাতে কার্যত সবাই একটু নাবিশ্বাস হয়ে যাচ্ছিল, কিন্তু বর্তমানে আলুর দাম কমাতে সবাই খুশি, ক্রেতা বিক্রেতা উভয়ই খুশি। দীপাঞ্জন, অবশ্যই তুমি তো আমাদের জানালে যে বিক্রেতা যিনি রয়েছেন তারা কি অভিমত রাখছেন, কিন্তু তার পাশাপাশি জানতে চাইবো যারা ক্রেতা রয়েছেন, একেবারেই তুমি বাজারেই দাঁড়িয়ে রয়েছো, সেখানে যারা ক্রেতারা রয়েছেন তারা ঠিক কি ভাবছেন? অবশ্যই আমরা কথা বলার চেষ্টা করব। দাদা, আলুর তো দাম বেড়েছিল, এখন কি অবস্থায় আছে একটু জানেন? এখন কেউ সেভাবে আসতে চাইছে না ক্যামেরার মধ্যে, কিন্তু তারা বলছে যে হ্যাঁ অবশ্যই আমরা খুশি। আমরা তবু আরও একজনকে পেয়েছি, কথা বলার চেষ্টা করব। কাকু, আলুর দাম কি বলবেন, কতটা কমেছে? কত রকম আজকে আলু নেওয়াই হয় নিন। আমরা কথা বলার চেষ্টা করছিলাম। অবশ্যই যদিও কেউ আলু নিচ্ছেন কেউ নিচ্ছেন না, যেহেতু বাজারে কয়েকদিন আলু অমিল ছিল তারা তাই সেভাবে বাজার থেকে এখনো আলুটা কিনে কিছুদিন আগে তারা কিনে নিয়েছিল, তাই এখন পর্যাপ্ত পরিমাণে থাকায় এখন নিচ্ছে না। কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে যে আজ থেকে কিন্তু বাজারে আলুর যেমন যোগানও বেশ খানিকটা মিলছে এবং তুমি যেমন জানালে আমাদের যে আলুর দামও কিন্তু কিছুটা ইতিমধ্যেই কমেছে। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। তবে আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জন রায়। বুধবার দুপুরেই ধর্মঘট তুলে নেয় আলু ব্যবসায়ীরা এবং তার পরবর্তীতেই যেমনটা দেখা যাচ্ছে এবার ধীরে ধীরে আলুর দাম কমতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে।